শ্রীমদ্ ভগবদ গীতা যে জায়গায় বর্তমানে আমরা এসেছি বা দাঁড়িয়ে আছি, জায়গাটা কিন্তু অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। একটু অন্যমনস্ক হলেই কিন্তু আর এই জায়গাটা ঠিক বোঝা যাবে না। জটিল যে কর্মতত্ত্ব, আমরা প্রতি মুহূর্তে কর্ম করে থাকি, কর্ম করি, কর্ম না করে আমরা কেউ থাকতে পারি না। প্রত্যেকেই আমরা কর্মী, কিন্তু সত্যিই কি আমরা কর্মী? প্রশ্ন আসবে নিজের কাছে নিজেরই। আমরা অনেকেই কিন্তু কর্মী নই, অযথা কাজ করি, অহংকার করি, আমি করেছি আমি করেছি, বিরাট আমিত্বের ধ্বজা ওড়াই, কিন্তু সত্যিকারের কর্ম কিন্তু এগুলো কোনোটাই নয়। এই কর্ম শুধু বন্ধনের কারণ, আমাদের জীবনকে বিড়ম্বিত করে এই কর্মজাল, আর সেই কর্মজাল কোনোদিনই আমরা ছিঁড়তে পারি না। তাই জন্ম জন্মান্তর সেই কর্মজালে বদ্ধ হয়ে আমরা বিভিন্ন জনিত ভ্রমণ করে চলি। একটা কথা আমি বহুবার বলেছি গীতা আলোচনার ক্ষেত্রে, জনিত ভ্রমণ, জনিত ভ্রমণ, জনিত ভ্রমণ। কত জনিতে ঘুরেছি, জগতে এসেছি বারবার, কত মায়ের পেটে প্রবেশ করেছি, কত মায়ের জনিদ্বার দিয়ে বেরিয়েছি, আবার ওই জনিদ্বার দিয়ে ঢুকেছি। সেই জীবনে যিনি আমার পিতা ছিলেন, তিনি মানুষও হতে পারেন, মনুষ্যতর প্রাণীও হতে পারেন, আমরা কেউ বলতে পারবো না। সব ধোঁয়াশা, সব কুয়াশা, সব কুজ্জটিকায় ঢাকা। কারণ সেগুলো তো আমাদের মনে থাকলে আমরা পাগল হয়ে যাব। সেই পূর্ব জীবনের কথা মনে পড়লে আমরা উন্মাদ হয়ে যাব, কেউ সুস্থ থাকতে পারবো না, সুস্থ মস্তিষ্ক নিয়ে চলতে পারবো না। তাই ঈশ্বর ইচ্ছায় সব ভুলে আছি। কিন্তু শাস্ত্র বলছেন, শাস্ত্রকারেরা বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন যে সাবধান, কর্মকে সাবধান করো, কর্মকে সাবধান হয়ে করো, গ্রহণ করো। কর্মজাল বড় ভয়ঙ্কর, কর্মজাল বড় কঠিন, কর্মজাল বড় কষ্টদায়ক, কষ্টদায়ক। আমরা কিন্তু তবুও কেউ বুঝি না যে কেমন করে এই জালের হাত থেকে আমরা সবাই মুক্ত হব। দেখবেন জেলে জাল ফেললে, নদীতেই ফেলুক আর পুকুরেই ফেলুক, ছোট ছোট মাছগুলো তিরিং বিরিং করে লাফায়, কিন্তু সব জালবদ্ধ। বড় মাছও জালবদ্ধ, ছোট মাছও জালবদ্ধ। আমরা যে যতই অহংকার করি না কেন, মায়ার সৃষ্ট এই মায়াজাল আমাদের প্রত্যেককে আবদ্ধ করে রেখেছে এই সংসারে। আমরা কর্ম করতে করতে সর্বদার জন্য ভুলে আছি আমাদের আসল জায়গাটা, আসল যে রাস্তা বা গতিটা, যে গতিতে আমরা ভয়ঙ্কর গতিতে চলছি, এক জনি থেকে আর এক জনি, এক দেহ থেকে আর এক দেহ, এই জায়গাটা বোঝা আমাদের পক্ষে দুষ্কর, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের কাছে আমার নিবেদন, এই কর্মতত্ত্বটাকে খুব ভালো করে একটু অনুধাবন করবার চেষ্টা করবেন। জানি না আমি আপনাদের কাছে ঠিক মতো পৌঁছতে পারছি কি না, কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে সহজভাবে গীতার ভাষাকে সকলের কাছে প্রকাশ করা। কারণ গীতা মানুষ বোঝে না, গীতার সঙ্গে মানুষের কোনো পরিচয় নেই, গীতার সঙ্গে মানুষের কোনো সম্পর্কই নেই। ঘরে গীতা রাখে এই পর্যন্ত, গীতায় ফুল দেয়, তুলসী পাতা দেয় এই পর্যন্ত, একটা দুটো শ্লোক ভুল উচ্চারণ সহকারে উচ্চারণ করে বইটা বন্ধ করে রেখে দেয়, অথবা ফলশ্রুতি পাঠ করে মনে করে ফল লাভ করব, পুণ্য অর্জন করব। গীতায় এক অধ্যায় পাঠ করলে এই ফল, দু অধ্যায় পাঠ করলে এই ফল, তিন অধ্যায় পাঠ করলে এই ফল, সমগ্র গীতা পাঠ করলে সাংঘাতিক ফল। আমরা সেই ফলের দিকে তাকিয়ে থাকি। এটা একদম অকর্তব্য, অকরণীয়, কখনোই করা উচিত নয়। গীতা আমাদের নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিয়েছেন, অথচ গীতা পাঠ করতে গিয়ে আমরা সেই কামনার মধ্যেই ডুবে যাই। বলুন দেখিনি, এটা কি বাঞ্ছনীয়? কোনোদিনই বাঞ্ছনীয় নয়। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা গীতা শুনছেন দূরে দূরান্তরে, দূরে বহু দূরে, এদেশে বিদেশে, স্বদেশে বিদেশে, সর্বত্র, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গীতাকে একটু গভীরভাবে মনোযোগ সহকারে বুঝবার চেষ্টা করবেন। জ্ঞানযোগের মধ্যে ভগবান কর্মতত্ত্বের কথা বলছেন, কারণ কর্মজ্ঞানটাও একটা বিরাট জ্ঞান, বিরাট জ্ঞান। কি বলবো আপনাদের কাছে,
কর্ম সম্পর্কে ধারণা না থাকলে, কর্ম সম্পর্কে জ্ঞান না থাকলে মানুষ কোনোদিনই অগ্রসর হতে পারবে না। যতই সে সাধন ভজন করুক, যতই জগৎ সাধন ভজনের পথে সে এগুক, কর্মতত্ত্ব সম্পর্কে তার একটা ধারণা দরকার। এজন্য গীতাটা গভীরভাবে অনুভব করতে হয়। অনুভব, শুধু পড়ে গেলে চলবে না। ভাষা ভাষা পড়ে গেলাম, ভাষা ভাষা মানে বুঝলাম, ভাষা ভাষা রইলাম, এই ভেসে ভেসে থাকলে চলবে না। গভীরে ডুব দিতে হবে, শব্দের গভীরে ডুব দিতে হবে, ভাষার মধ্যে ঢুকে যেতে হবে। যেটা বলতে চাইছেন ভগবান সেই তত্ত্বের মধ্যে ঢুকে যেতে হবে। কর্ম একটা তত্ত্ব, এই তত্ত্বটাকে ভালো করে আমাদের বোঝা দরকার। আমি গতকাল যে আলোচনা করেছিলাম, সে আলোচনায় যে শ্লোকটি এসেছিলেন সেই শ্লোকে নিশ্চয়ই মনে আছে সকলে। কর্মণ ঝবি বোদ্ধব্যং বোদ্ধব্যঞ্চ বিকর্মণ অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণ গতি। মানে খুব সোজা, কর্মণ ঝবি বোদ্ধব্যং, হে অর্জুন তোমাকে কর্মটা ভালো করে বুঝতে হবে, কাকে কর্ম বলে। বোদ্ধব্যঞ্চ বিকর্মণ, যে কর্মের কথা বলা হলো এটা হলো বিহিত কর্ম, কর্তব্য কর্ম। আর বিকর্ম মানে হলো অবিহিত কর্ম, অন্যায় কাজ। আমরা জগতে অনেক অন্যায় কাজ করি, জ্ঞানত করি, অজ্ঞানত করি, নিজেকে বাঁচাবার জন্য করি, আমার পাশের লোকটাকে বাঁচাবার জন্য করি, অনেক কাজ করি। আমরা আদালতে উঠে মিথ্যা সাক্ষী দিই না, অথচ হাতে বলা হচ্ছে গীতা ছুঁয়ে বলুন আমি যাহা বলিব সত্য বলিব, কখনো সত্য বই মিথ্যা বলিব না। আমরা উচ্চারণ করি তাই। প্রতি ক্ষেত্রেই দেখবেন আমরা এইভাবে কিন্তু বহু বিকর্মের মধ্যে পড়ে যাই, অবিহিত কর্মের মধ্যে পড়ে যাই। জ্ঞানত, অজ্ঞানত তো অনেক অন্যায় করি, অনেক অপরাধ করি। তাহলে বুঝতে পারছেন অবিহিত কর্ম একটা কর্ম। আর একটা হলো অকর্ম, কিছু না করে চুপ করে থাকা। কিন্তু চুপ করে কেউ থাকতে পারে না জগতে, মনটা কিন্তু চারদিকে ছুটবে। আর মনের ক্রিয়াটাও কিন্তু কর্ম। অতএব আমি চুপ করে বসে আছি ঘরে, আমি তো কিছু জানি না। আমি চুপ করে আছি, আমি তো কিছু বুঝি না, আমি তো কিছু বুঝতে পারছি না, এ বললে চলবে না। মনে রাখবেন অকর্ম, কর্মশূন্যতা, চুপ করে থাকা, এটাও কিন্তু জটিল, এটাও বুঝতে হয়। তাই কর্মতত্ত্ব বুঝতে হবে, বিকর্ম তত্ত্ব বুঝতে হবে, অকর্ম তত্ত্ব বুঝতে হবে। তিনটে জিনিস বোঝা দরকার। এগুলো কিন্তু আমরা কেউ বুঝি না, কেউ বোঝাই না কাউকে। আমার সন্তানদেরও বোঝাই না, আমার শিষ্যদেরও বোঝাই না, কাউকে আমরা কখনো বলি না যে গীতার ভাষাটার মধ্যে একটু ঢোকো, গীতার ভেতরে একটু প্রবেশ করো, গীতার অন্দরে একটু যাও, যাতে গীতার করুণায় তোমার ভেতরে সত্যিকারের একটা মানুষ জেগে ওঠে। গীতা কিন্তু মানুষ তৈরি করেন, সত্যিকারের মানুষ। আমরা মানুষ তৈরি করতে শিখিনি এখনো, মানুষ তৈরি করবার চেষ্টা করি না। ওই খেয়ে পড়ে বেঁচে থাকুক, যে যেভাবে পারে বেঁচে থাকুক, এই আমাদের বক্তব্য, এই আমাদের কর্তব্য। কিন্তু তা নয়। আমার ছেলে যেমন তেমন ভাবে বড় হয়ে উঠুক, তাহলে বাবা মার নিষ্কৃতি, তা নয়। কিন্তু ছেলেটা যাতে মানুষ হয়। আমরা মুখে বলি মানুষ হওয়ার কথা, কিন্তু মানুষ হতে গেলে যে যে গুণগুলো দরকার, যে যে ব্যাপারগুলো দরকার, যে যে ভাবনাগুলো তার মধ্যে তৈরি হওয়া দরকার, সেই ভাবনাগুলোকে আমরা ঢোকাবার চেষ্টা করি না। পিতাও নয়, মাতাও নয়, আমরা সংসার করি এই মাত্র। তাহলে বুঝতে পারছেন আমাদের অনেক কিন্তু ড্রব্যাকস আছে, অনেক কিন্তু আমাদের ত্রুটি আছে, অনেক রকমের ত্রুটি আছে। গীতা পড়লে মানুষ নিজেকে একবারে রেক্টিফাই করতে পারবে যে আমি এই জায়গাটা ভুল করেছি, এই জায়গাটা ভুল করেছি, এই জায়গাটা ভুল করেছি, এই জায়গাটা ভুল করেছি। আমরা তো গীতা পড়ি না সেইভাবে, গীতাকে আলোচনা করি না সেইভাবে। এই জন্য গীতা পাঠ শুধু পাঠ নয়, আবৃত্তি দেওয়া নয়, রিডিং দেওয়া নয়। গীতা পাঠ মানে গীতা অনুভব, গীতার ভাষার মধ্যে প্রবেশ, গীতার গভীরার্থের মধ্যে প্রবেশ, গীতার তাৎপর্যের মধ্যে প্রবেশ। এই জায়গাটা আমাদের আজও হচ্ছে না। আমরা সন্তান সন্ততিকে শেখাতে পারছি না, আমরা ছাত্রদের শেখাতে পারছি না। স্কুল আছে হাজার হাজার স্কুল, কিন্তু সেই স্কুলের ছাত্রগণ কতটুকু শিক্ষা পায়, কতটুকু শিক্ষা পায় যে শিক্ষাটাকে মানুষ তৈরি করবে। তাকে তো বারবার বলা হচ্ছে তোমায় পাশ করতে হবে, চাকরি করতে হবে, পয়সা উপার্জন করতে হবে। সে পাশ করলো, চাকরি করলো, পয়সা উপার্জন করলো, ব্যাস মিটে গেল, লেটা চুকে গেল, এবার বিয়ে দিতে হবে, সংসারই হলো। আর কিন্তু সে শিক্ষা পেল না। এবার সংসার জীবনে প্রবেশ করে কত অন্যায়, কত অবিচার, কত বাজে কাজ সে করে যাচ্ছে প্রতিনিয়ত। কখনো কি তাকে বোঝানো হচ্ছে বা বুঝিয়েছি আমরা যে অবিহিত কর্ম করবার সময় ভাববে, সবসময় ভাববে আমি কর্তা নই,
নিজেকে নিজের কর্তৃত্বের জায়গাটা কখনো নিজেকে কর্তার জায়গায় কখনো দাঁড় করাবে না, কর্তৃত্বের অভিমান নেবে না, কর্তৃত্বহীন হয়ে কর্তৃত্ব বোধ শূন্য হয়ে তুমি কর্মে প্রবৃত্ত হও। এগুলো মানুষ বোঝে না, কিন্তু বিশ্বাস করুন এগুলো আমরা কেউ বুঝি না, কেউ বুঝি না, কেউ বুঝি না। গীতা পাঠ অনেকে করেন, গীতা আলোচনায় অনেকে নিজেকে নিযুক্ত রাখেন, কিন্তু সত্যিকারের গীতা পাঠ কিন্তু আমাদের হয় না, সত্যিকারের গীতা অধ্যয়ন আমাদের হয় না, সত্যিকারের গীতার অনুভব আমরা কেউ পাই না। আমরা ভাষা ভাষা গীতা পড়ে যাই, অর্থও করে যাই, কিন্তু সেই অর্থ সদর্থক নয়, নৈমর্থক। সদর্থক করে উঠতে পারিনি আজও গীতাকে, যে গীতা আমাদের জীবনে এসে দাঁড়াবেন। গীতার ভাবনার ধারায় আমি চলবো, গীতার ভাবনার দ্বারা চালিত হব, এই সংকল্পটা কিন্তু আমরা কেউ নিতে পারি না। যে কারণে আমাদের সমাজ এত ভঙ্গুর, আমাদের পারিবারিক জীবন এত ভঙ্গুর, আমাদের ছেলে মেয়ের মধ্যে এত একটা অধৈর্য, অস্থৈর্য, কিচ্ছু নেই তাদের মধ্যে। তারা বড় হচ্ছে না, এই বড় হচ্ছে এই পর্যন্ত, কিন্তু কি নিয়ে বড় হচ্ছে, কি চেতনা নিয়ে বড় হচ্ছে, কি ভাবনা নিয়ে বড় হচ্ছে, সেদিকে কিন্তু আমাদের কোনো দৃষ্টি নেই। বড় হচ্ছে এই পর্যন্ত, বড় হয়ে গেল একদিন, তারপরে তার সঙ্গে পিতামাতার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, পিতামাতাও বিদায় নিলেন জগৎ থেকে, ছেলে এবার সংসারে প্রবেশ করলো, জীবনের আসল শিক্ষাটা কিন্তু সে পেল না বা তারা পেল না। এই হচ্ছে আজকের ভারতবর্ষ। বিশ্বাস করুন, রাগ করবেন না কেউ, দুঃখ পাবেন না কেউ, আজকের ভারতবর্ষ সেই ঋষি সেবিত ভারতবর্ষ নয়, আজকের ভারতবর্ষ সেই তপবন সেবিত ভারতবর্ষ নয়, আজকের ভারতবর্ষ সেই ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি যদ ভূমা তৎসুখম, এই চিন্তার ভারতবর্ষ। চিন্তা নিয়ে যে চলে ভারতবর্ষ, চলেছিল একদিন ভারতবর্ষ, সেই ভারতবর্ষ নয়। যে ভূমাতেই সুখ, অল্পেতে সুখ নেই, যেটা ভূমা বস্তু সেখানেই সুখের আস্বাদন। এ ভারতবর্ষের লোক একজন চিন্তা করে টাকার পাহাড় জমাতে চায়, সবাই টাকার পাহাড় জমাতে চায়, সবাই ব্যাংক ব্যালেন্স বাড়াতে চায়, সবাই সুখে থাকতে চায়, জাগতিক ভোগ নিয়ে সুখে থাকতে চায়, জাগতিক কল্যাণ নিয়ে সুখে থাকতে চায়। গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দরী বউ হবে, ছেলে মেয়ে দারুণ দারুণ জায়গায় পড়াশোনা করবে, তারপর বিদেশে চলে যাবে, কোটি কোটি টাকা উপার্জন করবে। এই হলো আমাদের প্রত্যেকের স্বপ্ন, অভিভাবকদের স্বপ্ন। সেখানে আপনি গীতার অনুভবী মানুষ পাবেন কোথায়? গীতাকে আপনি কোথায় আনবেন? কি করে শেখাবেন বলুন দেখিনি? কোন সরকারি লেভেলে কিন্তু এই চেষ্টা নেই যে এইভাবে মানুষকে তৈরি করো, এইভাবে মানুষকে তৈরি করো, এইভাবে মানুষকে তৈরি করো। একদিন ভারতবর্ষের রাজারা সংকটে পড়লে তপবনে গিয়ে সমস্যার সমাধান করতেন ঋষিগণের কাছ থেকে। আজকে কিন্তু তা নয়, উল্টো হয়ে গেছে। আজকে যারা সাধন ভজন করেন তারাই হাত পাতেন রাজনৈতিক নেতার কাছে। আমার দিকটা দেখবেন, আমার মন্দিরটাকে দেখবেন, আমার মন্দিরটার উপর সরকারি একটা রসদ দৃষ্টি আছে, সামলাবেন, ইত্যাদি ইত্যাদি। কিছু বললাম না, ব্যাখ্যা করলাম না, ব্যাখ্যা করলে অনেক কথা বলা যায়। কাছাকাছি বুঝতে পারছেন, এখন উল্টো হয়ে গেছে সবকিছু। সুতরাং সেই ঋষি সেবিত ভারতবর্ষকে আমরা হারিয়ে ফেলেছি। সেই তপবন কেন্দ্রিক সভ্যতায় যে ভারতবর্ষ চালিত হতো, সেই সভ্যতার থেকে আমরা এখন অনেক দূরে। আমরা এখন জাগতিক ভোগ সুখ, জাগতিক আনন্দ, দৈহিক সুখ, দৈহিক তৃপ্তি, এইগুলোর দিকে দৃষ্টি দিয়েছি। আত্মার সুখ, আত্মার তৃপ্তি, আত্মার আনন্দ, নিজের সত্তাকে জাগিয়ে তোলা, এই জায়গা থেকে আমরা অনেক দূরবর্তী। বলুন না, সত্যি কথা চিন্তা করুন না কেন? দেশটার দিকে একবার তাকান, সমাজটার দিকে একবার তাকান, আমাদের রাজ্যগুলোর দিকে একবার তাকান, মানুষের চাহিদার দিকে একবার তাকান, মানুষের চরিত্রের দিকে একবার তাকান, দেখবেন একটা অবক্ষয়, 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 অবনয়ন, 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 আর কিচ্ছু নেই। তাহলে আমাদের উদ্ধার? অথচ আমাদের সামনে সব কিছু আছে। গীতা আছেন, গীতার অসাধারণ উপদেশ আছে। একটি মানুষ এসেছিলেন, তাকে মানুষ ভগবান হিসাবে আজও পুজো করে। তিনি পার্থ সারথী। 5000 বছর আগে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে কি অসাধারণ কথাগুলো বলে গিয়েছিলেন। কি অসাধারণ কথাগুলো, যার ব্যাখ্যা করে আজও শেষ করা যাবে না। কত টিকাকার টিকা করেছেন, কত ব্যাখ্যা দিয়েছেন, কত আলোচক আলোচনা করেছেন, কত অনুসন্ধানী অনুসন্ধান করেছেন গীতার ভেতরে ঢুকে, কিন্তু তাও শেষ করে উঠতে পারা যায়নি। আমার মতন একটা সাধারণ মানুষও সেই গীতাকে নিয়ে আলোচনায় বসেছেন। কারণ আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি,
এই গ্রন্থটাই কিন্তু আমাদের আসল রাস্তা দেখানোর মানে আলো। যে আলো দিয়ে আমরা রাস্তা দেখতে পারবো। রাস্তাটা এখন চারদিকে অন্ধকার, শুধু ভোগবাদ, শুধু ভোগবাদ, শুধু ভোগবাদ, শুধু দৈহিক সুখ, শুধু দৈহিক সুখ, শুধু দৈহিক সুখ, শুধু সম্ভোগ সম্ভোগ সম্ভোগ। চারদিকে মানুষের লোভ, শুধু লোভ লোভ লোভ। তাহলে আমরা নিজেরা কোথায় দাঁড়াবো বলুন দেখি? সত্যিকারের দাঁড়াবার জায়গাটা কোথায়? যদি কর্মটা ঠিক না থাকে, যদি বিকর্মটাকে ঠিক না চিনতে পারি, যদি অকর্মটাকে ঠিক না বুঝতে পারি, আমার অহংকার যদি না যায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলুন দেখিনি একবার? মানুষকে অহংকার শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে হবে। না হং কর্তা, না হং কর্ম, ন মম কর্ম ফলে স্পৃহা। আমি কর্তাও নই, আমার কোনো কর্ম ফলে স্পৃহাও নেই। কাউকে বোঝাতে পারবেন কথাটা যে আমি কর্তা নই? আরে মশাই, আমি এত বড় বাড়ি করলাম, এত টাকা খরচ করে, এত লক্ষ টাকা খরচ করে, আর আমি কর্তা নই? আপনাকে টেরে মারতে আসবে, বুঝতে পারছেন? না হং কর্তা আপনি বোঝাতে পারবেন না কাউকে। নমে কর্মফলে স্পৃহা, আমি যে কর্ম করছি এর কোনো ফল আমি চাই না। জোর গলায় কেউ বলতে পারবে? আপনি বোঝাতে পারবেন কাউকে? বোঝাতে গেলে আপনার দুগালে কথাপ্পর আসবে তার ঠিক নেই, আপনি মার খেয়ে যাবেন, আপনি পালাতে বাধ্য হবেন। এই হলো সত্যিকারের আজকের দেশ। আমরা সেই ভারতবর্ষকে হারিয়ে ফেলেছি। সেই ভারতবর্ষের আলোটা নিভে গেছে। এখন যে আলো জ্বলছে এটা কিন্তু জ্যোৎস্নার আলো নয়, মেকি আলো। এই আলো সবসময় নিভে যেতে পারে, যখন তখন নিভে যেতে পারে। চারদিক শুধু নিকষ কালো অন্ধকার, চারদিকে শুধু অজ্ঞানের অন্ধকার। এই অন্ধকার থেকে পরিত্রাণের উপায় কোথায়? সেই কারণেই বোধ হয় গীতা জননী আমাকে একটু অন্তর থেকে প্রেরণা দিয়েছিলেন যে তুমি একটু গীতা পাঠে বসো, গীতা আলোচনায় বসো। মানুষের যদি একটু কল্যাণ হয়, মানুষ একটু কৃতার্থ হয়, মানুষ একটু অনুভব লাভ করে, একটু নিজের দিকটা যেন বুঝতে পারে, নিজের জায়গাটা বুঝতে পারে। আমরা কেউ নিজের জায়গা বুঝি না, সবাই আমরা তালেবর, সবাই আমরা নিজেদের কাছে বিরাট। অতএব এই অহংকার যতক্ষণ না যাবে, আমি গীতার চরণে এসে সমর্পিত হতে পারবো কি করে? অসম্ভব ব্যাপার। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন। আমি কিন্তু জায়গাটা আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি যতটা পারছি সহজ করে, কিন্তু জায়গাটা সহজ নয়। কিং কর্ম কিং অকর্মে এটি কবয়ব পত্র মোহিতা, এখানে বলে এসেছেন ভগবান। কবিগণও এখানে মোহিত হয়ে যান, হারিয়ে ফেলেন নিজেকে, বুঝতে পারেন না কি কর্তব্য কি অকর্তব্য, কি করব কি না করব। অবয়ব পত্র মোহিতা তত্ত্বে কর্মপ্রবক স্বামী যজ্ঞাত্রা মোক্ষ সে অশুভাত। অর্জুন, তাই তোমাকে আমি কর্ম সম্পর্কে উপদেশ দিচ্ছি যাতে তুমি অশুভের হাত থেকে বাঁচতে পারো। অশুভ, অশুভ কথাটার মানে বুঝতে হবে। এই অশুভ মানে শুভের অভাবটা নয়, কিন্তু শুধু নৈমর্থক নয়, নই আগে বসিয়ে অশুভ যে শব্দটা আমরা পেলাম মানে শুভের অভাবটা নয়। জীবনটাই শেষ হয়ে যাবে, আপনি আর কোনোদিন লাইনে আসতে পারবেন না। চিরতরে কর্মজালের মধ্যে আবদ্ধ হয়ে কোথায় যে হারবে চলে যাবেন, কোথায় যে কোন দুর্গতির মধ্যে পড়বেন, কোন দুর্গতিময় জীবন আপনার সামনে এগিয়ে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না, আপনি নিজেই ধরতে পারবেন না। আপনি হারিয়ে গেলেন, ব্যাস হারিয়ে গেলেন তো গেলেন। আর সেখান থেকে আর পয়েন্ট অফ নো রিটার্ন, আর ফিরতে পারবেন না, আর ফেরা সম্ভব হবে না। আপনি ফিরতে পারবেন না, আমিও ফিরতে পারবো না। তাহলে ভাবুন তো একবার নিজেদের জায়গাটা, কোথায় কোন নিকৃষ্ট জনিতে চলে যাব কর্মের জালে আবদ্ধ হয়ে, সেখান থেকে আর তো ফিরতে পারবো না। একটা পোকামাকড়ের জীবন যদি পাই, একটা কুকুর শেয়ালের জীবন যদি পাই, একটা মাছির জীবন যদি পাই, একটা মশার জীবন যদি পাই, বারবার আসবো আর মরবো, আসবো আর মরবো, আসবো আর মরবো, এই করতে করতেই চলবো অনন্তকাল। কত সৃষ্টির উত্থান পতন হয়ে যাবে, মনুষ্য দেহ লাভ করতে হয়তো আরো কত কাল কেটে যাবে। আবার যে মনুষ্য দেহ পেলাম পাবো, সেটাও হয়তো ভদ্রলোকের জায়গা নয়। আমি যদি মনুষ্য দেহ লাভ করে একটা অভদ্র স্থানে জন্মাতাম, আমি গীতা আলোচনায় আসতে পারতাম না। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। আমার পিতা এক অসাধারণ সজ্জন ব্যক্তি ছিলেন বলেই তার ঔরসে আমার জন্ম। সেই জায়গাটা আমার সুস্থ বলেই, ভালো বলেই আমি আজকে আপনাদের সামনে গীতা আলোচনায় আসতে পেরেছি। আমার বংশের কিন্তু এইভাবে কেউ করতে পারেনি, আমি পেরেছি। এটা আমার অহংকার নয়, এটা আমার
পিতৃপুরুষের আশীর্বাদ, পিতার আশীর্বাদ, আমার শ্রী গুরুদেবের আশীর্বাদ, এটা সবাই পাবে? আমি বারবার আপনাদের কাছে বলেছি, সংস্কার চাই, সংস্কার চাই, সংস্কার চাই। গলায় তুলসীর মালা পড়লেই বৈষ্ণব হওয়া যায় না, তিলক করলেই বৈষ্ণব হওয়া যায় না, মালার ঝোলা হাতে নিয়ে চললেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে অনেক জন্মের সংস্কার দরকার হয়, আশীর্বাদ দরকার হয়, কৃপার দরকার হয়। সেগুলো যদি মস্তকে বর্ষিত না হয়, কোনদিন আমাদের চেতনা ফিরবে না, চৈতন্য জাগবে না। আর চেতনা যদি না ফেরে, চৈতন্য যদি না জাগে, আমি কর্মতত্ত্ব সম্পর্কে বুঝবো কেমন করে? কাকে কর্ম বলে, কাকে বিকর্ম বলে, কাকে অকর্ম বলে? কর্মণোর্ধ্বি বদ্ধব্যং বদ্ধব্যঞ্চ বিকর্মণ, বদ্ধব্যঞ্চ বিকর্মণ, অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতি। ভগবানের এই অসাধারণ কিংবদন্তির মতন এই কথাটা মনে রাখবেন সর্বদা। গহনা কর্মণ গতি, কর্মের গতি বড় গহন। অর্জুন, কোথায় যে কর্ম ফেলে দেবে তোমাকে, কোথায় যে কর্ম নিয়ে যাবে তোমাকে, তুমি নিজেও বুঝতে পারবে না, নিজেও জানতে পারবে না। দেখলে দুম করে চলে গেলে কোথার থেকে কোথায়, কারণ তোমার তো পূর্ব জীবনের কথা স্মরণে থাকবে না। আমি কালই বলেছি, স্মরণে থাকলে পাগল হয়ে যাব আমরা সবাই। আমার যদি পূর্ব জীবনের পরপর জীবনের কথা মনে পড়ে, আমরা কেউ সুস্থ মস্তিষ্কে চলতে পারবো না, সব পাগল হয়ে যাবো, জগৎটা পাগলে ভরে যাবে। তাই ঈশ্বর পূর্ব জীবনের সব কথা ভুলিয়ে দেন। মাতৃ জঠর থেকে নিষ্ক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে কাঁদলাম ট্যাঁ ট্যাঁ করে, মায়ের পেট থেকে বেরিয়ে ওই সব ভুলে গেলাম, আর কিচ্ছু মনে নেই। একদম ক্লিন স্লেট, একবারে পোছা স্লেট, পোছা একবারে সবকিছু। আর আমার পূর্ব জীবনের কথা মনে নেই, এখন নতুন জীবন শুরু হলো। তাহলে আমি যদি সংস্কার নিয়ে জগতে না আসি, আমার ভেতরে চেতনা যদি জেগে না ওঠে, আমি গীতা পড়বো কি করে, বুঝবো কি করে, ভাববো কি করে, জানবো কি করে, অনুভব করবো কি করে? কিচ্ছু করতে পারবো না। তাই প্রত্যেকের কাছে আমার, যারা শুনছেন কাছে দূরে, বহু দূরে, যারা বহু দূরে দেশের বাইরে যারা শুনছেন, প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন, গীতার এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। কর্মণোর্ধ্বি বদ্ধব্যং বদ্ধব্যঞ্চ বিকর্মণ, অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণ গতি। তার এই জায়গাটা তো হলো গহনা কর্মণ গতি। কর্মণি অকর্মজ পশ্যেত, অকর্মণি চ কর্মচ, অকর্মণি চ কর্মচ, সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। কি মারাত্মক কথা! কৃষ্ণ কর্মকৃত, সত্যিকারের কর্মকর্মী। কৃষ্ণ মানে সম্পূর্ণ, কৃষ্ণ কর্মকৃত, যিনি সম্পূর্ণরূপে কর্মী, তাকে তাকে তার বিশেষণটা দিচ্ছেন কৃষ্ণ কর্মকৃত। কিন্তু তিনি কি করে চলেন জগতে? কর্মণি অকর্মজ পশ্যেত, কর্মের মধ্যেও যিনি অকর্মকে খুঁজে পান। অকর্মণি চ কর্মচ, অকর্মের মধ্যেও যিনি কর্মকে খুঁজে পান। কর্মের মধ্যে অকর্মকে খুঁজে পান, অকর্মের মধ্যে কর্মকে দেখতে পান। অকর্ম মানে কর্মহীনতা। কর্মণি অকর্মজ পশ্যেত, যিনি অকর্মকে কর্মের মধ্যে খুঁজে পান, আবার অকর্মের মধ্যে কর্মকে খুঁজে পান। সযুক্ত সবুদ্ধিমান মনুষ্যেষু, তিনি হলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান, যিনি কর্মের মধ্যে অকর্মকে খুঁজে পান। কর্মণি অকর্মজ পশ্যেত, অকর্মণি চ কর্মচ, যিনি অকর্মের মধ্যে কর্মকে খুঁজে পান। কথাগুলো কিন্তু আমি একদিনে পারবো না, এই আলোচনা আমার আরো 2-1 দিন চলবে। আপনারা খেই হারাবেন না, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, আপনারা স্থির হয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। কারণ কর্ম একটা জিনিস, তাকে বুঝতে হবে, অকর্ম একটা ব্যাপার, তাকে বুঝতে হবে, বিকর্ম একটা ব্যাপার, তাকে বুঝতে হবে। কর্মতত্ত্ব, অকর্মতত্ত্ব, বিকর্মতত্ত্ব। কর্ম মানে বিহিত কর্ম, অকর্ম মানে নিষিদ্ধ কর্ম, আর না বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম, আর অকর্ম মানে হচ্ছে কর্মহীনতা, কর্মত্যাগ। 3টে ব্যাপারকে খুব ভালো করে বুঝতে হবে। আমি তো আপনাদের কাছে গতকালও বলেছি, আমি চোখ পিটপিট করছি, এটাও কর্ম। আমি মাথা চুল করছি, এটাও কর্ম। আমি পায়খানায় যাচ্ছি, এটাও কর্ম। আমি পেচ্ছাপ করতে যাচ্ছি, এটাও কর্ম। আমি গা হাত পায়ে তেল দিচ্ছি, এটাও কর্ম। আমি স্নান করছি, এটাও কর্ম। আমি খাচ্ছি, এটাও কর্ম। আমি চলছি, এটাও কর্ম। আমি ঘুমোচ্ছি, এটাও কর্ম। অসংখ্য কর্ম প্রতিনিয়ত আমরা প্রত্যেকে করে যাচ্ছি, অথচ আমরা কেউ কিন্তু কর্মতত্ত্ব সম্পর্কে অবহিত নই। ফলটা কি হচ্ছে জানেন? কোথায় কোথায় যে গিয়ে
মানে সেই লেজার বুকে আমার কর্মের ফল আমার জড়ো হচ্ছে, এই জড়ো ফল কোথায় গিয়ে আমার ঠেলবে, কোথায় গিয়ে ধাক্কা দেবে, কোন খাদের ধারে নিয়ে যাবে, দিয়ে পেছন থেকে একটা ধাক্কা মেরে আমাকে গভীর গহন খাদে ফেলে দেবে, জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, সেই ভয়টা কি আমাদের কখনো জাগে বলুন দিদি? আমরা পাই অন্তরে, সেই ভয় যদি পাই তাহলে খুব ভালো করে এই জায়গাটা বুঝবার চেষ্টা করবেন, কেমন করে কর্মকে সুস্থভাবে নিজের আয়ত্তে আনা যায়, মানে কর্ম সত্যিকারের কিভাবে করা যায়, অকর্মকে কিভাবে বোঝা যায়, আর অবিহিত কর্ম, নিষিদ্ধ কর্মকে কিভাবে জীবন থেকে বর্জন করা যায়, এবং বর্জনীয় হলেও বিহিত কর্মটাও কিন্তু একটা কর্ম, অবিহিত কর্মটাও একটা কর্ম, বিহিত কর্ম একটা কর্ম, আবার কর্মত্যাগ সেটাও কর্ম। আপনি কর্মত্যাগ করে কখনো থাকতে পারবেন না। আপনি চুপ করে সারাদিন ঘরে বসে রইলেন, আপনি মালার মধ্যে রইলেন, মালায় কি সবসময় মন আছে আপনার? বলুন দেখিনি বুকে হাত দিয়ে, মালায় মন সবসময় থাকে না। একেবারে উচ্চকোটির সাধক, সমাহিত সাধক, তিনি হয়তো বলতে পারেন আমি নামে ডুবেছিলাম, তাদের সংখ্যা কোটিতে গতি। আর তাছাড়া আমরা যারা মালা নিয়ে চুপ করে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমরা কি মালায় মনটা দিয়ে চলি? সংসারের কত চিন্তা মাথায় ঘুরঘুর করে, নিজের কত চিন্তা মাথায় ঘুরঘুর করে, মালার অক্ষরগুলো, নামের অক্ষরগুলোতে কতক্ষণ মনটা স্থির হয়ে থাকে, বোধ হয় ভাববার বিষয়, জানবার বিষয়, অনুভব করার বিষয়, উপলব্ধির বিষয়। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি নিজের জীবন দিয়ে এগুলোকে অনুভব করি। মালা করলে মালায় মনটা সবসময় থাকে না। কি বাড়িতে কি হলো একটু খোঁজ নি, মালা হাতে কথা বলছি, মালা হাতে বাজার করতে যাচ্ছি, মালা হাতে ঠাকুর বাড়ি যাচ্ছি, মালায় মন কতক্ষণ আছে, নামের অক্ষরের মধ্যে মন কতক্ষণ আছে। নাম তো চিন্ময় বস্তু, সেই নামের অক্ষরে যদি মনটা না থাকে নিবদ্ধ, তাহলে মালা ধরে নিয়ে চলা, হাত ফেরানো, এটা কি হলো? ব্যাপারটা ভালো কি অজবরল হয়ে গেল না? ভাবের ঘরে চুরি হয়ে গেল না? সেই জায়গাটা যেন না হয়, আমরা যেন ভাবের ঘরে চুরি না করি, সত্যিকারের ভাব যেন আমার জীবনকে সত্যিকারের গ্রাস করে, সেই ভাবনার জগতে যেন আমরা ডুবতে পারি। সেই জন্য আপনাদের কাছে এতগুলো কথা বলা। আমার কোনো কথায় কারো অন্তরে ব্যথা লাগে, কষ্ট হলে আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। কিন্তু গীতার এই কথাগুলো সকলের বোঝা দরকার, জানা দরকার, ভাবা দরকার, আমাদের সকলের প্রয়োজন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয়